নবীজি বলেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। নবীজি বলেন, কোন মানুষ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, নবীজি বলছেন তার উজুই যেন হয় নাই। তার যেন কি হয় নাই? উজুই হয় নাই। এর মানে উজু অসম্পূর্ণ থাকবে। কিন্তু বলতে গিয়ে এমন ভাবে বলেছেন যেন মানুষ উজুর শুরুতে বিসমিল্লাহর ব্যাপারে সচেতন হয়ে যায়। এজন্য এমন ভাবে উপস্থাপন করেছেন, কেউ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার যেন কি হয় নাই? আরে উজুই হয় নাই। এইভাবে যদি আমার জেহনে ঢুকে, এইভাবে যদি আমার দেমাগের ভিতরে ঢুকে, এইভাবে যদি আপনার দেমাগের ভিতরে ঢুকে, তো বলেন আপনি কি আর উজুর শুরুতে বিসমিল্লাহ মিস দিবেন? না, দিবেন নি মিস। কেন? বলে নবীজি বলছেন যদি কেউ বিসমিল্লাহ পড়ে না, তার যেন কি হয় নাই? উজুই হয় নাই। তো আপনি মিস দিবেন? আমি তো মিস দিব না। নবীজি বলছেন তার জন্য উজুই হয় নাই। কেউই তো মিস দেওয়ার কথা নয়। আচ্ছা বলেন, এই কথাটা এইভাবে যদি শুনেন, তাহলে অবশ্যই আপনি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন। আর কোন মানুষ যদি উজুর শুরুতে বিসমিল্লাহর উপর আমল করে নিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উজুর মাধ্যমে পুরো শরীরের মাধ্যমে যত গুনাহ সে করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন এমন ভাবে বলছে। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ল, তার পুরো শরীরের গুনাহ মাফ হয়ে গেল। আর নবীজি বলে দিয়েছেন উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, তো যেন আপনার নামাজ, আপনার উজু হইল না। এখন সব মানুষ উজুর শুরুতে বিসমিল্লাহর ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিবে। আরেক হাদিসে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা মুমিন নয় যেই লোক আমার মহব্বত তার কাছে তার সন্তান এবং তার বাবা মায়ের চাইতে বেশি না হবে। নবীজি বলেন সে মুমিন নয়। সে কি নয়? মুমিন নয়। বলে দিয়ে সে মুমিন নয়। এর মানে কি? আমি মুমিন হতে হলে নবীর মহব্বত আমার কাছে আমার সন্তানের চাইতে, আমার বাবা মায়ের চাইতে আমার অন্তরে নবীর মহব্বত যদি বেশি থাকে, তবেই আমি কি? না, তবেই আমি কি? মুমিন। এখন নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো সে যার জবান এবং হাত থেকে কেউ কষ্ট পায় না। সেই মুসলমান যদি এমন ভাবে বলা হয়, তাহলে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান চেষ্টা করবে তার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়। ঠিক না বেটি? এর মাধ্যমে কি হবে? একটা সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। নবীজি এইভাবেও কথা বলেছেন, মানে ঈমানকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। ঈমান কোন কোন কারণে নষ্ট হইতে পারে, দুর্বল হইতে পারে, সেই ব্যাপারটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে তুলে ধরেছেন। ঈমান মজবুত হয় কিভাবে, সেই ব্যাপারটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে তুলে ধরেছেন। ঈমানকে মজবুত করার যত পথ পদ্ধতি আছে, সেই ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে তুলে ধরেছেন। আপনার ঈমানকে মজবুত করতে হলে একমাত্র ব্যবস্থা হচ্ছে নেক আমল। একমাত্র ব্যবস্থা কি? নেক আমল। নেক আমলের মাধ্যমেই ঈমানের নূর বাড়ে, নেক আমলের মাধ্যমেই ঈমানের পাওয়ার বাড়ে, নেক আমলের মাধ্যমেই ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর নেক আমল যত কমবে, গুনাহ যত বাড়বে, আপনার ঈমানের পাওয়ার তত কমতে থাকবে। গুনাহ যত বাড়বে, আপনার ঈমানের মধ্যে ঘাটতি তত আসবে। গুনাহ যত বাড়বে, আপনার ঈমানের মধ্যে কমতি তত বেশি আসবে। এবার আসেন, নবীজি এই হাদিস শরীফগুলো সামনে রেখে আমরা ঈমান এর পাওয়ার বুঝলাম, যে ঈমান এত পাওয়ারফুল এক জিনিস
কোনো মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে ইমানের বরকতে, ইমানের পরে। রাসূলুল্লাহ এর একটা উদাহরণ উম্মতের সামনে তুলে ধরেছেন। এবার আসেন ওই ইমান কেমন জিনিস এবং এই ইমান এর অন্তর্ভুক্ত কিছু জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকার দরকার। ইমানের অন্তর্ভুক্ত যে সকল জিনিস, এই সকল জিনিসের মধ্যে কিছুর নাম তো আমরা মুখস্থ আছে, যদিও বুঝ নাই। নাম মুখস্থ আছে, বুঝি না। যেমন মক্তবের মধ্যে আমরা পড়ছিলাম ইমানে মুফস্সল, পড়ছিনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানে মুফাসসাল, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখলাম। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাব, সব সহিফার উপর আমি ঈমান নিয়ে আসলাম। আল্লাহর বান্দা বলেন ওয়া রুসুলিহি, আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের দাওয়াতের উপর ঈমান আনলাম, তাদের দ্বীনের উপর আমি ঈমান আনলাম। তবে বিস্তারিত তো জানা নাই, এই জন্য বিস্তারিত ঈমান আনা জরুরিও না, শুধু মনে প্রাণে বিশ্বাস করে নেয়া। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সকলেই সত্য নবী ছিলেন, সকলেই সত্য রাসূল ছিলেন। সকল যা নিয়ে এসেছেন সত্য সত্যই নিয়ে এসেছেন। ইসলামের দাওয়াত, ঈমানের দাওয়াত পরিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, পরিপূর্ণভাবে দিয়েছেন, কোনো সন্দেহ নাই। এই বিষয়গুলোর উপরে ঈমান নিয়ে আসা, বিস্তারিত ঈমান আনা জরুরি নয়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ব্যাপারে আমার ঈমান আনতে হবে কি রকম? আল্লাহর নবীজি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সবগুলো হক, শুধু হক নয়, আমি আমলও করব, আমার জীবনে বাস্তবায়নও করব। এইরকম ঈমান আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তের জন্য জরুরি। আল্লাহর বান্দা বলেন ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর ঈমান নিয়ে আসলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? জোরে বলে। বৃষ্টিও কার পক্ষ থেকে? দান নিলে গিয়েও মাতুন না, কার পক্ষ থেকে? আর দিয়ে গেলেও কে দিবেন? আরে বলেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। রিজিক দাতাকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে মহান রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, আপনাকে দাঁড়াতে হবে। এটাও আমার ঈমানের অন্তর্ভুক্ত। আসেন ভাইরা আমার, এবার ঈমানিয়াতের কিছু বিষয় জানতে পারলাম। আল্লাহর নবীজি বলেন ঈমান শুধু এতটুকুই না। রাসূলুল্লাহ বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, সাহাবীরা আমার, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, নবীজি বলেন ঈমানের ৭০-এর উপরে শাখা প্রশাখা আছে। কতটা? ৭০-এর উপরে শাখা প্রশাখা আছে। অনেক উলামায়ে কেরাম কোরআন মাজিদের মধ্যে বর্ণিত অনেক ব্যাপারগুলো গণনা করে ৭০ নির্ধারণ করেছেন, কেউ ৭৭ পর্যন্ত নিয়েছেন। আপনি যত গণবেন, যত বাড়াবেন, শাখাই তো বাড়তে 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 অনেক দূর পর্যন্ত যেতে পারে।
আবার এমনও হতে পারে কমাইতেও পারেন। আর হাদিসের মধ্যেই সবগুলো শব্দই পাওয়া যায়। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে 70-এর কথা বলছেন, 60-এর কথাও বলছেন, এমন বর্ণনাও আছে। আল্লাহর রসুল 74টার কথাও বলছেন, এমন হাদিসও বিদ্যমান। তাহলে বাড়তেও পারে কমতেও পারে, আপনি গণবেন, আপনার গুনার মধ্যে বাড়তেও পারে কমতেও পারে। তবে নবীজি এই হাদিসের মধ্যে সর্বোচ্চটা আর সর্বনিম্নটা নিজেই বর্ণনা করেছেন, আর আলাদা করে একটা বিষয় উল্লেখ করেছেন। এই তিনটা বিষয় যদি আমরা একটু আলোচনা করি, তবে ইমানের শাখা প্রশাখা এবং ইমানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে কিঞ্চিত না হলেও ধারণা আমরা পেয়ে যেতে পারবো। আল্লাহ রসুল বলেন, ইমানের এই শাখাগুলোর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে ফাআফদালুহা, সর্বোত্তম শাখা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আল্লাহর রসুল বলেন এটা হচ্ছে ইমানের সর্বোত্তম শাখা। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম শাখা, সবচেয়ে উত্তম, সবচেয়ে উন্নত, সবচেয়ে ফজিলতপূর্ণ শাখাটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা বলা এটা সর্বোত্তম। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের সর্বশেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতের মেহমান হবে। আচ্ছা, এটা আমরা মোটামুটি জানি। এরপরে নবীজি বলছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আল্লাহর রাসূল বলেন ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন নি আপনারা? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। মানুষ চলাচল করেন সাধারণত যে সকল রাস্তা দিয়ে, ওই রাস্তাগুলোর থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, মানুষের চলাফেরায় বিঘ্নতা ঘটবে এমন জিনিস রাস্তা থেকে সরাইয়া দেওয়া, মানুষের চলাফেরায় বিঘ্নতা না ঘটানো, মানুষের চলাফেরার মধ্যে কষ্ট না দেওয়া, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। এখন বলেন তো, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরানো এটাও ইমানের অন্তর্ভুক্ত কিনা? এখন এই পয়েন্টটাই যদি ধরেন, তাহলে আমরা অনেকেই এই পয়েন্টে ধরা খাইব। কথা বলেন ঠিক না বেটে? এই পয়েন্টটি আমরা অনেক ধরা খেয়ে ফেলবো যে রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরানো। কিন্তু আমরা তো অহরহ প্রতিদিন কত মানুষকে স্বাভাবিক চলাফেরা করতে বাধা দিচ্ছি। রাস্তাঘাটে এমনভাবে দাঁড়িয়ে থাকি, অথবা এমনভাবে গাড়ি পার্কিং করি, অথবা রাস্তাঘাটে এমনভাবে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি যে শেষ পর্যন্ত মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। কিছু মানুষ তো আপনার কমিউনিটির সবচাইতে নিম্ন পর্যায়ে চলে যায়, মানুষ চলাচলের সাধারণ রাস্তাগুলোতে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। আর কথা বলেন ঠিক না বেটি? এখন বলেন, ওই লোকটা কি ইমানের সর্বনিম্ন শাখা যেটা, ওইটাও কি নিজের মধ্যে ফিট করতে পারলো? ওইটাও তো নিজের মধ্যে ফিট করতে পারলো না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়া ইমাতাতুকাল আযা আনিত তারিকি লাকা সাদাকা। নবীজি বলেন, সাহাবীরা আমার, তোমার ছোট ছোট আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি। তুমি যে ছোট ছোট আমল করো, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায়, তোমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে সদকার সমপরিমাণ সওয়াবের পর্যায়ে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার কোন মুমিন মুসলমান ভাইয়ের চোখের দিকে তাকায়া, তার মুখের দিকে তাকায়া তুমি যদি মুস্কি হাসি দিতে পারো, নবীজি বলেন আল্লাহ তাআলা তোমার আমলনামায় সদকার সওয়াব দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইমাতাতুকাল আযা আনিত তারিকি লাকা সাদাকা। আল্লাহর হাবিব বলেন, রাস্তা থেকে যদি কষ্টদায়ক জিনিস তুমি সরায় দিতে পারো, আল্লাহর হাবিব বলেন এই আমলটাও তোমার আমলনামায় সদকার সওয়াব হিসাবে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন রাস্তা থেকে আপনি কষ্টদায়ক জিনিস সরায় দিলেন। আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, অনেক সময় কেউ দেখবেন অজ্ঞতাবশত রাস্তার মধ্যে ইটের একটা টুকরা রেখে দিল, অথবা রাস্তার মধ্যে একটা পাথর রেখে দিল।
একজন মানুষ অন্ধকার রাত্রে যখন এই রাস্তা দিয়ে যাবে, তখন তার ওই ইটের সাথে তার একটা টক্কর হয়ে যেতে পারে, তার কষ্ট হইতে পারে। আপনি যখন দেখেছেন, আপনি ওই কষ্টদায়ক জিনিসটা নিজের থেকে সরায় ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইমাতাতুকাল আদা আনি তরিকি লাকা সাদাকা। আপনি রাস্তা থেকে এই কষ্টদায়ক জিনিসটা যখন সরিয়ে ফেলেছেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকার সওয়াব দান করবেন। হাদিস শরীফে রাসূল বলেন, আপনি যদি কোনো মানুষকে সুন্দর ভাষায় কথা বলেন, আপনি তার সাথে সুন্দর কথা বললেন, সুন্দর ভাষায় কথা বললেন, আল্লাহ রাসূল বলছেন এই সুন্দর ভাষায় কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সদকার সওয়াব দিবেন। আসেন, ইমাতাতুকাল আদা আনি তরিকি লাকা সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবেন। মানুষের চলাফেরায় বিঘ্নতা ঘটে এমন কোনো আপনি কষ্টের বিষয় জিনিস আপনি রাস্তায় রাখবেন না, রাখলেন না, আল্লাহ আপনাকে কি সওয়াব দিবেন। এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন জান্নাতের মধ্যখানে আল্লাহ আপনার জন্য ঘর বানাবেন। আচ্ছা, এখন বলেন দুইটার মধ্যে কম্পেয়ার করেন একটু। উলামায়ে কেরাম লিখেন, হাদিসের শুরু হাতের মধ্যে লেখা হয়, যদি ইমানের সর্বনিম্ন শাখা অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এর মাধ্যমে যদি এই পরিমাণ সওয়াব হয়, এর মাধ্যমে যদি এই পরিমাণ ফজিলত পান, যে জান্নাতের মধ্যখানে আল্লাহ আপনার জন্য ঘর বানান, জান্নাতের মধ্যখানে আপনি থাকতে পারেন, তাহলে বলেন ইমানের সর্বোত্তম শাখা যেটা লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে আপনি কি পেতে যাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ ছোটটার মাধ্যমে যেন বড়টার দ্বারা কি হতে পারে এর একটা আমাদের সামনে খাকা তুলে ধরলেন, যে ছোটটার মাধ্যমে যদি এত কিছু হয় তো বড়টার মাধ্যমে কি হইতে পারে। ঠিক এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন লজ্জা এটাও ইমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ, লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। মানুষের মধ্যে যদি লজ্জা পাওয়া যায়, মানুষের মধ্যে যদি লজ্জা থাকে, তো ওই লোকটা হাজারো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে। কিন্তু অত্যন্ত আফসোসের ব্যাপার, আমাদের মধ্যে অনেক কিছু কমতে 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 এখন লজ্জাটাও কমে গেছে। কথা বলেন ঠিক না বেটিং? লজ্জা কমে গেছে, আর লজ্জা কমে যাওয়ার কারণে কত ধরনের গুনাহের মধ্যে আমরা যে ডুবে আছি, ওটা বলার আপনার শেষ বলতে বলতে কথা তো শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুনাহের ফেরিস্তি ওইটা শেষ হবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এর পিছনে কারণ হলো যে আমরা লজ্জা নামক গুণ থেকে নিজেকে একদম খালি করে নিয়েছি। লজ্জা নামক গুণটাই যেন আমাদের মধ্যে আর বিদ্যমান নাই। এজন্য রাসূলুল্লাহ আলাদা করে এই বিষয়টা উল্লেখ করেছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। যে জিনিসের মধ্যে হায়া সম্পৃক্ত থাকে, যেই জিনিসের মধ্যে হায়া পাওয়া যায়, নবীজি বলেন ওই জিনিসের দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়, এটার সৌন্দর্য বেড়ে যায়। কেন? হায়া আছে। আর অশ্লীলতার কারণে, অশালীনতার কারণে জিনিসের মর্যাদা কমে যায়। অশ্লীলতার কারণে জিনিসের মর্যাদা কমে, আর হায়ার কারণে যে আমল, যে কোনো বিষয়ের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। এজন্য হায়া নামক গুণে আমাদের গুণান্বিত হওয়া দরকার। এটাও ইমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। মেহমান আসবেন, বয়ান করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আপনাদের সামনে। আমি কথা আর দীর্ঘায়িত করছি না। আমার কথার সান্নির্যাস এবং খুলাসা হচ্ছে, ইমানের মতো এই মহাদৌলত, মহান নিয়ামতকে কদর করা দরকার। ইমান কিভাবে বাড়ে, ইমানের নূর কিভাবে বাড়ানো যায়, এই ব্যাপারে চেষ্টা করা দরকার। আর ইমানের মধ্যে যত দুর্বলতা আছে, সেই দুর্বলতা ঘাটতি কমতি কিভাবে পূর্ণ করা যায়, এই ব্যাপারে আমাদের সচেষ্ট থাকার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, যত শ্রোতা মণ্ডলী, মুরব্বিয়ান, যুবক হল বিভিন্ন স্থান থেকে তশরিফ আনছেন, আল্লাহ সবরে উত্তম বিনিময় দান ফরমাও। আয় আল্লাহ, মাহফিল যারা আয়োজন করছেন আল্লাহ তারার হায়াত রিজক রুজির মাঝে ইলম আমলের মাঝে বরকত দান ফরমাও। দেশ বিদেশে যে যেন আছেন আল্লাহ সবার হায়াত রিজক রুজির মাঝে বরকত ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল শেষ পর্যন্ত কামিয়াব ফরমাও। হযরত মাওলানা নিসুরামান আশরাফি সাহেবের বয়ান বাকি রয়েছে আল্লাহ। আয় আল্লাহ, तमाम दायानी इस्लाम अखलर हयात अपने बरकत दान फरमाओ। आय अल्लाह, सबरे अपने इखलासर साथे दिनर दावत देवार तौफिक दान फरमाओ। आय अल्लाह ताआला আমরার মাঝে যারা অসুস্থ সবরে শিফা দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা রিজিকের মাঝে বরকত দাও রে আল্লাহ। আমরার ফসল রে আপনি ডুবাইও না, আমরার ফসল রে আপনি ডুবাইও না। অনেক মানুষে আল্লাহ খেত খাটছেন, দান খাটছেন, রাস্তার মাঝে রইছে, এখন পর্যন্ত মারা দিতে পারছেন না আল্লাহ। ধান নষ্ট আল্লাহ, আপনার দরবার কোনো অভিযোগ নাই, শুধু আপনার কুদরতি ফাও ধরিয়া ভিক্ষা চাইলাম। আমরার গুনার কারণে আমরা রিজিক আপনি খাড়িয়া নিও না রে আল্লাহ। আয় আল্লাহ, সব কৃষকগুলোর মুখ হাসি ফুটাই দেও ইয়া আল্লাহ। দেশের উপরে রহম ফরমাও ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। দেশের উপরে রহম ফরমাও, মানুষের চলাফেরা কষ্ট হয়ে যায় ইয়া আল্লাহ। আয় আল্লাহ, সব কিছুর মাঝে আপনি পরিবর্তন আনিয়ে দেও ইয়া আল্লাহ। নিরাপত্তার সাথে আমদারে বসবাস করার তৌফিক দেও রে ইয়া আরহামার রাহিমিন। আমরা সব নাগরিক অধিকার নিশ্চিত হইত আপনি কুদরতিভাবে ব্যবস্থা করে দেও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।